কি দিয়ে রাখছেন দেখি, উঠান তো এটা। এই পাশে যে বেড়াটা, এটা তো আপনার পাটকাঠি বেড়া দেখতে পাচ্ছি, একবারে ঝুরঝুরা হয়ে আছে। বাম যে সাইডটা, এই সাইডে অনেকটা হেলে পড়ে গেছে কিন্তু ঘরটা দেখেন। সামনে যে টিন গুলা দিয়ে রাখছে, এগুলো জোড়া তালি দেয়া। রাতের বেলা ভয় করে না যে কখন ঘর গায়ের উপর পড়ে? ভয় করে না বাপ, মরে যা তো লাগবে একদিন, কি এই ভয়ে থাকে। বেগম কার নাম? আমার নাম বাপ। এটা আপনার স্বামী নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি কাজ করেন আপনি? কি কাজ করবো, আজ 1 বছর পড়ে আছি বুঝছেন। কি অসুখ আপনার? পেটে পাথরের কিছু পাথর হয়েছিল, তারপরে মাংস বাড়িছে। কোথায় মাংস বাড়ছে? পিলসাপের ধারে। ও, ছেলে মেয়ে কজন আপনাদের? ছেলে মেয়ে 6 জন। 6টা ছেলে মেয়ে? বেটি একটা বেটা, বেটির সাথে থাকতে পারে একটা ঘর। বেটি একটা বেটি শোনা, একটু ওই ঘরের জন্য একটু লাইন আনতে পারি, একটু থাকতে পারে না বাপ। ছেলে কয়জন? ছেলে 5টা বেটা। 5টা ছেলে দেখে না? না বাপ, দেখলে পারে আমার ঘরের। কি করে 5টা ছেলে? বেটারাই চলে না, বেটাকে চলে না, সোনার বেটা 3 সাইড করে মেয়ে বেটাকে চলে না বাপ। খুব আমি কাজ করি খাই, শোনা মাঠের কাম করি খাইয়ে যাই, বাসন বনে বনে বেশি বেশি খাই। শোনা বেটা, এগুলো কে বানায়? আমি বানাই বেটা, মাঠের কাম করে আমি এসব। এগুলো আপনি নিজে বানান? হ্যাঁ আমি বানাই। শোনা কি কাজ এগুলার? এই নিয়ে যে ধোঁ দিয়ে মাছ মারা বেশি, এখন মাছ মানে বেশি বাপ। কত করে বিক্রি করেন এগুলা? এই 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাম গেলে পরে 200 টাকা। আর কি করেন, ভিক্ষা করেন? আর ভিকিল আমি বাসা বাসা কাম করি, শোনার বাপ। কাম করি, মাঠের কাম করি, মাঠের কাম করি। আপনার স্বামী কিছু করতে পারে না? কিছু করতে পারে না বাপ, কিছু করতে পারে না। ছেলেরা কি একবারে দেখে না? বেটারা দেন ওই ওষুধ খাওয়ার জন্য ওই 500 টাকা করে দেয়। ওই এক বেটা দেয়, এক বেটা তো বাড়িতে আসতেছে। ওই বেটার যায় আসতে নিয়ে যায়, একবার হাত কাটলো, একবার হাত কাটলো, আবার ওই আগুনে পুড়িয়ে গেল। আপনাদের ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি। বেটা এইভাবে তো থাকে, শোনাবো ঝড় বৃষ্টি আসে বইকে ঘরে ঘরে যায়, আবার বেলা আবার। এই পাশে যে বেড়াটা, এটা তো আপনার পাটকাঠি বেড়া দেখতে পাচ্ছি, একবারে ঝুরঝুরা হয়ে আছে। হ্যাঁ বেটা এরকম শোনার বাবা, শিলে পুটি দিয়ে টিন ছিল না আগে? না বাপ, এইভাবে টিনের বেড়াবুড়ি এইভাবে আছে। কত বছর হলো এভাবে থাকেন? এই মেলা কয় বছর হলে আছে বাপ, এই মেলা কয় বছর হলে আছে, দিবার পারেনি। খুবই খারাপ অবস্থা তো আপনাদের ঘরে। তো ওই না তোর বাপ হয়তো তোমার কাছে যা কই বাপ পেলা দিছে। দেখো কি অবস্থা। এখানে কি থাকেন? এদিকে দুজন থাকেন, এখানে শুয়ে থাকেন? তো এই কই এটা কি দিয়ে রাখছেন দেখি, উঠান তো এটা। কার্টুন আর শর্ট কিনে লিয়ে শাড়ি থাকে বাপে। তোষক লাগে না? তোষক না, সোনার বেটা কিভাবে তোষক কিনবো বাপরে, এই অবস্থা থাকি কিনবো কি করি বাপ, কিনতে পারিনি সোনার বেটা। আপনি যখন ভালো ছিলেন কামাই করে কেনেন নাই? ভালো যখন ভালো চলতে পারে না, চলতে পারে না। যে কামাই করে বিলের কামাই নাই সোনার বাপ, এই বিলের খালি। উপরেও তো আপনাদের দেখতে পাচ্ছি মাছ ধরা বিভিন্ন সরঞ্জাম, এটা কি মাছ ধরেন আপনারা নাকি মাছ বেটাকে তো হয় মাছ ধরে, তাদের মাছ ধরে। আপনার ছেলেদের মাছ ধরার এইগুলো এখানে রেখে দিয়েছে না? আপনাদের ঘরে রাখছে কেন? ছেলেরা যখন দেখায় না ঘরও ভালো লাগে। হ্যাঁ ছেলের ঘর বেটারা পুরাচ্ছে ভাঙাতা, পুরাচ্ছে বা পুরাচ্ছে, সব পুরাইনি লাগতেছে। এই ঘরে থাকেন, এই ঘরের অবস্থা তো খুবই খারাপ। এই যে ঘরের ভিতরেই তো ঠেকনা দিয়ে রাখছেন বিভিন্ন খুঁড়ি দিয়ে, মনে হচ্ছে ঘরটা হচ্ছে মানে পূব দিকে হেলে পড়ে যাচ্ছে এই অবস্থা। হ্যাঁ কি অবস্থা এই ঘরে? এই যে এখানে অপরিষ্কার কাপড় চোপড় রাখা, সাইকেল রাখা, কিছু নাই। ওই আমার এক লাঠি, ওর উপরকার এক লাঠি ঠিক আছে, কাজে যা ঠিক আছে। রসুন গুলা কি কোথায় পেয়েছেন? রসুন কেনা না? কুড়ি আইসি শোনা, কুড়ি আইসি। কোথায় থেকে? ওই সরাতে কামে যায় এই সাইডে চালিয়ে আসি, সারা বছর খাওয়ার লাগে। ঝুলাই রাখছেন না? এগুলো পুরাই নিয়ে আসছেন, চেয়ে নিয়ে আসছেন। এর মধ্যে কি কার মধ্যে কিছু নাই শোনা, কিছু নাই। ঝাঁঝ কি রান্না করছিলেন, খাইছেন কি? ও যে
খালি শুধু ভাত আছে। কি রান্না করছিলেন, কি দিয়ে? আর এটা আলু দিয়ে একটা ডিম দিয়ে ঝোল করছে না। আরে আছে তাহলে আপনারা কামাই করেন তার উপরই চলে খাওয়া দাওয়া না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাঠে কাম করে আর বাতে একটু হাটে হাটে নিয়ে একটু বাসন কোসন বেশি বেশি এই খাই শোনা। আপনাদের যে অবস্থা ঘরের, এই ঘরে তো আমার ভিতরে দাঁড়াইতে ভয় করতেছে, কখন না হেলে পড়ে যায়। ঝড় আইলে বাপ, ঝড় আইলে পরে ওই ঘরে ঘরে যা লাগে। কতদিন হলো আপনার এই ঘরের অবস্থা এমন? মেলা দিন ওই যে শিল্প তো বড় বড় শিল্প সেই বছর থেকে ঘরের এই অবস্থা। তাছাড়া আগে ভালো আসলো শোনা। তারপরে এই যে দেখেন দরজার অবস্থা দেখেন, নষ্ট হওয়ার মতো আর কোনো বাদ বাকি জায়গা নেই, সব জায়গায় অবস্থা দেখেন। বেটিটা একটা বেটি আমি লাইভ করতে পারি, বেটিটা আসতে পারে না, ওই একই শাড়ি যা দিতে চাই না। আর ঘরের যে কি অবস্থা একটু বাইরে থেকে বোঝাই, দরজাটা লাগা একটু বাইরে আসেন। এই দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই যে বাম যে সাইডটা, এই সাইডে অনেকটা হেলে পড়ে গেছে কিন্তু ঘরটা দেখেন। আর এই যে সামনে যে টিনগুলো দিয়ে রাখছে এগুলো জোড়াতালি দেয়া। হ্যাঁ, এই কবে দেয়া এই জোড়াতালি? সেই কালের থেকে এরকমই নাকি? এরকম ঠিক করেন না কেন? ঠিক ও টাকা লাগে না বাপ, এই 1 লাখ কামাই করে বুড়ি মানুষ আইছে 1 বছর হলে পড়ে আছে। এটা খারাপ অবস্থা বলেন তো, এই যুগে এসে ওই ঘরে থাকেন? এর মধ্যে থাকা তো রিস্ক, যে কোনো মুহূর্তে তো পড়ে যাবে ঘর। রাগ করে কয় যে বেটাকে রাগ করে কয় যে মরে যাই, ঘরের তলে পরে মরে যাবো। রাতের বেলা ভয় করে না যে কখন ঘর গায়ের উপর পড়ে? ভয় করে না বাপ, মরে যা তো লাগবে একদিন, কি এই ভয়ে থাকে মরে যাওয়া লাগবে একদিন। ঘর তল পরে মরে যায়, তা তো মানুষ কবে ঘর তল পরে মরে আছে। বেটারা থাকছে দেখে না ঘর তল পরে মরে আছে, এই কথা কবি। এই কি একটা অবস্থা এখানে। এই যে যেগুলো মাছ ধরার যে বাঁশের চাইগুলা, ওইগুলা দিয়ে বেড়া দিয়ে রাখছে। তারপরে এখানে পাটকাঠি দিয়ে জড়াই দিয়ে উপরে কোনো মতো ঢেকে রাখছে। এটা কি আপনাদের কল? আর এই দেখেন ঘরের যে খুঁটিগুলো সব বাইরে বের হয়ে গেছে, ডোয়া টোয়া ভেঙে সব বের হয়ে গিয়েছে। বুঝতে পারতেছেন কি অবস্থা। উপরে চালও তো নষ্ট হয়ে গেছে না? এইবার নিশ্চয় আপনি একটু ভালোভাবে বুঝতে পারতেছেন যে ঘরের আসলে অবস্থাটা কীরকম। ওনারা মূলত ভিতরে ঠেকনা দিয়ে কোনো মতো ঘরটাকে দাঁড়া করায় রাখছেন। তারপরেও বাম সাইডটা বেশ অনেকটা হেলে গিয়েছে। একটু জোরে বাতাস অথবা যদি শিলাবৃষ্টি হয় তাহলে ওনারা আর থাকতেই পারবেন না। আর ঘরের পিছনের দিকটা তো আসলে যাওয়ার মতো পরিবেশ নেই, আরও ভালোভাবে বোঝাতে পারতাম আপনাদেরকে। কিন্তু এই যে এই সাইডটা বেড়াটার অবস্থা একটু দেখেন, পাটকাঠি দেয়া, তারপরেও সেগুলা পচে গিয়েছে। ভয়ঙ্কর একটা অবস্থা, এর মধ্যে মানুষ বাস করতে পারে না, বাস করার মতো কোনো অবস্থাই নেই এই ঘরে। দরজাটার অবস্থা আর মানে নষ্ট হওয়ার মতো আর জায়গা কোনো বাদ নেই, এই অবস্থা। তো আপনারা কি চাচ্ছেন বলেন তো, কি করা যায় আপনাদের জন্য? এখন ঘর দিলে পারে সোনার বেটা, এখন ঘর দিলে আমি খুশি বেটা। একটু যাতে ধর বাইরে ঘরে কামাই করে যাতে ঘর তোলা তো শান্তি হলে একটু থাকতে পারে, এই আমার শান্তি বেটা। এই ঘরের জন্য একটু আপনার কাছে এই আবদার বাপ, তোমাদের কাছে এই আবদার আমার। এখন ঘরে আমি খুশি বেটা। আমি যাতে বুড়ি মাঝে গেলে যাতে করে আমার খাবার পারবে বাবাকে, ঘর দিয়ে কষ্ট খাচ্ছি বাবা মায়েরা। একটা ঘর দিয়ে আমার বলে পারে খুবই বা খুশি হবো আমি বাপ। একটু আমি যাতে আপনাদের ছেলেদের ব্যবস্থা করে দেওয়ার কথা, 5টা ছেলে, মানুষের কাছে চাওয়া লাগতেছে কেন? বেটারা দিলে বেটা করে 5টা সাইডের বিটি, বেটার একা কামাই করে সোনার বাপ। আমার একটা ঘরের আবদার বেশি বাপ, একটু ঘরের আবদার একটু আমার বেশি। ঘর তাহলে একটু শান্তাল তাহলে তোমাকে লাগে কত আমি কিছু করবো সোনার বাপ। একটু আমি সেটাই, এই যে ওনাদের যে আসলে অবস্থা, ওনাদের ঘরটাই আসলে খুবই দরকার। তো আপনারা যদি সবাই মিলে একটু চেষ্টা করেন, তাদের কিন্তু এই ভঙ্গুর অবস্থার মধ্যে, এই দুর্দশার মধ্যে থাকতে হবে না। সবাই মিলে একটু যদি হেল্প করেন তাহলে কিন্তু ওনাদের জন্য ছোট্ট একটা ঘর হয়ে যাবে এবং সেখানে ওনারা বাদবাকি জীবনটা আশা রাখি ভালোভাবে কাটাতে পারবেন। তো সবাই মিলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন, শেয়ারের ফলেই কিন্তু এই উপহারগুলো হয়। আমরা ওনাদের দুর্দশার চিত্র তুলে ধরলাম, বাদবাকিটা আল্লাহ জানেন। যেটা ভালো হয় সেটা আল্লাহ অবশ্যই করবেন। আল্লাহ যদি আমাদের মাধ্যমে ওনাদের উপকার লিখে রাখেন অবশ্যই হবে। তো সেখানে আপনারা যদি শরিক হতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করে দেখি যদি কোনো ব্যবস্থা হয় আপনাদের একটা ঘর হবে। হ্যাঁ, তবে আল্লাহর হাতে। আমাকে একটা ঘর দিলে আমি খুবই খুশি। আপনাকে লাগে কত দোয়া দরুদ করবো, নামাজ কালাম পড়ি সোনার বেটা। তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ যদি চায় তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা বাবা, আমি আসসালামু আলাইকুম। ভালো, ওয়ালাইকুম আসসালাম।